প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বীজগণিতের ষষ্ঠ অধ্যায়ের 6.1 অনুশীলনী নিয়ে আলোচনা করব। এই অনুশীলনীর মধ্যে বিষয়বস্তুটা হলো এই যে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকারে, যেমন এর আগে আমরা ভগ্নাংশ কি আমরা শিখছি। যেমন ভগ্নাংশটা এরকম হতে পারে, একটি আপেল আছে, সেই আপেলটা কে দেখা গেছে তোমাদের এক ভাই এক বোন আছে, এদেরকে সমান অংশে ভাগ করে দিতে হবে। একটি আপেলকে কি করতে হবে, তোমার এক ভাই এক বোনকে সমান দুই অংশে ভাগ করে দিতে হবে। তাহলে এই যে যেমন একটা আপেল, এই আপেলকে যদি আমরা সমান দুই অংশে যদি ভাগ করি, তাহলে এই অংশটা আর এই অর্ধেক অংশটাকে আমরা কি করবো, 1/2। এটা হলো 1/2। এই ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে লঘু আকারে প্রকাশ করব? লঘু শব্দের অর্থ হইল ভগ্নাংশগুলোকে কিভাবে আমরা ছোট করতে পারি। ছোট করার নামকেই আমরা বলবো হলো লঘুকরণ বা ভগ্নাংশগুলিকে তোমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। এখন এই লঘিষ্ঠ শব্দটা হলো তাহলে কি, ভগ্নাংশগুলোকে ছোট আকারে প্রকাশ করা। লঘিষ্ঠকরণ অর্থ হলো ভগ্নাংশগুলোকে আমাদের ছোট আকারে প্রকাশ করা। যেমন লঘিষ্ঠ, এই লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করব। এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে, ভগ্নাংশগুলোকে ছোট আকারে প্রকাশ করতে হবে, তাই না? এখন আমরা আজকে বীজগণিতে এই লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করা যায় তা নিয়ে একটু আলোচনা করব। তাহলে কি লঘিষ্ঠ বল, লঘিষ্ঠ তাহলে আগেই বলেছি কি, লঘিষ্ঠ শব্দের হলো ছোট। যেমন আমি যদি এরকম দেখি 9/12, এটা কি, এটা হলো একটি ভগ্নাংশ। 9/12 এটা হলো আমাদের একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আমরা কিভাবে ছোট করতে পারি, এই ভগ্নাংশটাকে আমরা কিভাবে ছোট করতে পারি। যেমন দেখো, এটা যদি আমরা 9 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদক হলো ছোট আকারে যদি ভাগ করি, অথবা এটাকে যদি আমরা উৎপাদকে বলবো বা উৎপাদকে যদি বিশ্লেষণ করি, তাহলে এরকম হতে পারে 9 কে ভাঙলে পাওয়া 3 ইনটু, আর এই 12 কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে হতে পারে এরকম 2 ইনটু 2 ইনটু 2×4 3×4। এটাকে আমরা এনআইকে লঘিষ্ঠ করলে ছোট আকারে যদি আমরা ভাগ করতে হলে 3 হয়, আর 12 কে যদি ছোট আকারে করি তাহলে 2×2×3। তাহলে এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি এরকম হতে পারে। দেখো তো, যেটা সাধারণ উৎপাদক আছে এটা আমরা বাদ দিতে পারি, এই 3 আর এই 2 বাদ যায়। এই 3 2 বাদ যায়, আমরা বাদ দিতেও হতে পারি এবং এরকম কেটেও দিতে পারি। তাহলে উপরে থাকে 3 আর নিচে থাকে 2×4। তাহলে 9/12 এটার লঘিষ্ঠকরণ হলো 3/। এখন আমরা একটু বীজগণিতীয় পদ্ধতিতে দেখি কিভাবে ছোট ছোট সমাধান আমরা করব, যে সমাধানগুলি আমরা সহজে করতে পারি এবং যে সমাধানগুলি আমরা দেখেই যেন আমরা বুঝতে পারি এইটা এইভাবে আমাদের ছোট করা যায়। মোট কথা আমাদের মূল টার্গেট থাকতে হবে
এই ভগ্নাংশগুলোকে ছোট করা। যেমন আমি তোমাদের একটা এক্সারসাইজ একটু দেখি, এখানে কি লেখা যায়। যেমন 1 নম্বর একটা এক্সারসাইজ a স্কয়ার b, আর এটাকে বলা যায় a কিউব। এটাকে কিভাবে আমরা লঘুকরণ করব, এটাকে আমরা কিভাবে লঘুকরণ বা লঘিষ্ঠকরণ করব। এটাকে যদি আমরা লঘুকরণ করি বা লঘিষ্ঠকরণ করি তাহলে এই a স্কয়ারকে আমরা ভাঙিতে পারি a ইনটু আর বিটা একটাই শুধু b। তাহলে আমরা লিখতে পারি a ইনটু b, আর a কিউবকে লেখা যায় a ইনটু এখন আমরা উপরে এবং নিচে লব এবং হরের মধ্যে যে সাধারণ উৎপাদকগুলো আছে বা একই রকম সংখ্যা যেগুলো আছে এগুলোকে আমরা বাদ দিতে পারি অথবা কেটেও দিতে পারি। দেখি a আর a বাদ যায়, এখানে a আর a বাদ যায়, তাহলে উপরে থাকে শুধু b, উপরে থাকে b আর নিচে থাকে a এবং c। তাহলে কি হলো a স্কয়ার b বাই a কিউব c। এটাই এর লঘুকরণ বা লঘিষ্ঠকরণ হলো আমাদের এটা b বাই a c। ঠিক আছে, আমরা আরো দুই একটা এক্সারসাইজ করি, আমরা করলে আমরা বুঝতে পারবো কিভাবে লঘুকরণটা করা যায়। যেমন আমরা এখানে লিখতে পারি নম্বরটা হলো a স্কয়ার bc, a b স্কয়ার c। এই সমস্যাটাকে দেখি কিভাবে আমরা সমাধান করতে পারি। a স্কয়ার bc আর হলো a b স্কয়ার c, এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব বা লঘু আকারে প্রকাশ করব। দেখি এটাকে কিভাবে বিশ্লেষণ করা যায়, বিশ্লেষণ করতে কিভাবে ভাঙিয়ে লেখা যায়। যেমন আমরা এর আগে a স্কয়ার ছিল a কিউব ছিল, এই a স্কয়ারকে আমরা ভাঙিয়েছিলাম a ইনটু a, এটাকে ভাঙিয়ে দিই a ইনটু b ইনটু c, a ইনটু এখানে b স্কয়ার আছে, তাহলে b স্কয়ারকে আমরা ভাঙিয়ে দিই b ইনটু c। এখন দেখি উপরে এবং লব এবং হরের মধ্যে সাধারণ উৎপাদক বা সাধারণ অঙ্কগুলি কি কি আছে সেগুলোকে আমরা একটু বাদ দিয়ে দেই অথবা কেটে দিই। যেমন a আর a বাদ যায়, এই b আর এই b বাদ যায়, উপরে থাকে a আর c। যেমন বাদ দিতে যদি অসুবিধা মনে করে এরকম কেটে দিতে পারে a আর a বাদ দিলাম, a b আর a b বাদ দিলাম, তাহলে কি থাকে উপরে থাকে a আর c, নিচে থাকে b c, তাহলে উপরে a c বাই a b c। তাহলে এটা লঘুকরণ বা লঘিষ্ঠকরণ হলো a c বাই b c। ঠিক আছে, আমরা আর একটু বড় দেখি, আর একটা দেখি কিভাবে করা যায়। এখানে লঘিষ্ঠকের প্রকাশ আস্তে আস্তে দুই সংখ্যা, তিন সংখ্যা এবং ভগ্নাংশের আরেকটু বড় বড় এক্সারসাইজ হতে পারে। আমি আরে একটু বড়টা দেখি, আরেকটু বড়টার মধ্যে হলো দেখো x কিউব y কিউব এই z কিউব, নিচে থাকতে পারে x স্কয়ার y স্কয়ার এইটাকে দেখি কিভাবে লঘুকরণ করা যায়। উপরে আছে কি x কিউব y কিউব z কিউব, আর পরে আছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। একে x কিউবকে আমরা তিনবার ভাঙিয়ে লিখতে পারি, y কিউবকেও ঠিক ওইভাবে z কিউবকেও ওইভাবে আমরা ভাঙিয়ে লিখতে পারি। দেখি তাহলে x কিউবকে ভাঙিয়ে লিখব x ইনটু x, y কিউবকে আমরা লিখতে পারি y ইনটু y, আর z কিউবকে লিখতে পারি z ইনটু z, আর নিচে
স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার কে আমরা লিখতে পারি x ইনটু x ইনটু y ইনটু y আর জেড স্কয়ার কে লিখতে পারি z ইনটু z। তাহলে দেখি কি থাকে। এখন x ইনটু x ইনটু x ছিল নিচে x ইনটু x, তাহলে যেটা সাধারণ লব এবং হরের মধ্যে যেটা সাধারণ উৎপাদক এখানে আমরা মনে বাড়ি করতে এই দুইটা x এই দুইটা x চলে গেল থাকে একটা x, এখানে এই y আর এই দুইটা y এর সাথে দুইটা হয়ে গেলে উপরে থাকে একটা y আর এই দুইটা z এর সাথে দুইটা z দিলে একটা, তাহলে এটা সাধারণ x y লঘিষ্ঠ আকার হলো x y z, যেহেতু নিচে কোনো সংখ্যা থাকে না অতএব লেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখন এই ধরনের ছোট ছোট যে অঙ্কগুলো আছে এগুলোকে আমরা লঘিষ্ঠ আকারে করতে পারবো। এখন একটু অন্যগুলো একটু দেখি। দুই সংখ্যা বিশিষ্ট প্লাস মাইনাস যেগুলো আছে লব এবং হরের মধ্যে এমন কিছু এক্সারসাইজ আমরা একটু করে দেখি। একটু ছোট দেখেই দেখি। x স্কয়ার প্লাস x xy প্লাসের হলো আমাদের y প্লাসের হলো এবার দেখি লবের মধ্যে কি আছে x স্কয়ার প্লাসের x আর হরের মধ্যে আছে xy প্লাসের y। এখন আমাদের দেখতে হবে এই হরের উপরে কি করা যায়। হরের উপরে যখনই দুই সংখ্যা বিশিষ্ট প্লাস মাইনাস এ থাকবে তখন আমাদের প্রথম টার্গেট নিতে হবে এরকম যে এখানে কোনো কমন কিছু যায় কিনা। অবশ্যই কমন যায়, যেমন এখানে x কমন যায়। উপরে যদি আমি x কমন নেই এখানে আপনার x থাকে প্লাস হলো 1 থাকে। আর নিচে কি কমন যায়, নিচে x কমন যায় না, যেহেতু এই পাশে x নাই, তাহলে y কমন যায়। y কমন দিলে তাহলে হলো x প্লাস 1। এখন যে লব এবং হরের মধ্যে সাধারণ উৎপাদক বা একই রকম জিনিস লব এবং হরের মধ্যে থেকে সেটা বাদ দিয়ে লেখা যায়, সেটা হলো x প্লাস y, x প্লাস 1 আর x প্লাস 1। আমি যদি এটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি x বাই y, x বাই এইটা লিখব আমাদের। এখন এই জাতীয় কিছু এক্সারসাইজ আমরা আরো দুই একটা দেখি। এই জাতীয় এক্সারসাইজগুলি কিভাবে করতে পারি। অলরেডি x স্কয়ার প্লাস x xy প্লাস y, এটাকে আমরা কি করলাম, মানে উপরে x কমন নিলাম, x কমন নিলে থাকে আর একটা x কমন শব্দের অর্থ ভাগ করা। আমরা আগে বুঝেছি যে কমন শব্দের অর্থ কি ভাগ করা। তাহলে x কমন নিলে থাকে এখানে x প্লাস x কমন নিয়েছি থাকে 1 আর নিচে y কমন নিয়েছি থাকে x প্লাস 1। x প্লাস 1 x প্লাস 1 বাদ দেওয়া যায় বা কাটা দেওয়া যায়, বাদ দিলে থাকে x বাই। তাহলে আর একটা এক্সারসাইজ আমরা করি। এখানে সংখ্যা লেখা এক্সারসাইজ করি। এবার এই পর্যন্ত আমরা অক্ষরগুলি করছি। এখন দেখো সংখ্যাগুলির লঘিষ্ঠ আকার কিভাবে বলা যায়। যেমন 4 কে যদি আমরা বিশ্লেষণ করি 2 * 2
আর a স্কয়ারকে ডিসপ্লেসমেন্ট করলে a ইনটু a ইনটু b আর 6 কে যদি আমরা ছোট করি বা বিশ্লেষণ করি বা ভাঙাই বা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু 3 আর a কে লিখতে পারি a ইনটু a ইনটু a ইনটু। এখন দেখি একই রকম জিনিস বা সংখ্যা উপরে এবং নিচে কি কি আছে। তাহলে এই 2 বাদ দিতে পারি, a বাদ দিতে পারি, a বাদ দিতে পারি। তাহলে দেখো বাদ দিতে যদি কষ্ট হয় তাহলে আমরা একদম কেউ দিতে পারি। যেমন এই কাটা গেল, তোমার এই কাটা গেল, কাটা দিলেও হবে অথবা বাদ দিলেও হবে। উপরে থেকে যায়, উপরে হলো 2b থাকে, উপরে 2b থাকে আর নিচে থাকে 3। আরেকটা জিনিস কাটা যায়, দেখো ab আর ab-ও কাটা যায়। তাহলে উপরে কি থাকে? উপরে থাকে হলো আমাদের শুধু 2, উপরে থাকে শুধু 2 আর নিচে থাকে 3। তাহলে এটা মোটামুটি বোঝা গেছে সংখ্যা। সংখ্যা থাকলে কি করতে হবে আমাদের? সংখ্যাগুলিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। মানে যতটুকু ছোট করা যায় সংখ্যাগুলোকে বিশ্লেষণ করে করে যতটুকু ছোট করা যায় এর মধ্যে করে নিতে হবে। যেমন এই সংখ্যাগুলোর মধ্যে একটু বড় এক্সারসাইজের মধ্যে দেখি কি হতে পারে। আমাদের দেখো এখানে একটা এক্সারসাইজ আছে 2a minus 4ab, 2a minus 4ab by আমাদের আছে 1 minus 4b square, 1 minus 4b square। এইটা দেখি 2a minus 4ab আর নিচে হলো 1 minus 4b square। উপরে থেকে দেখো কি কমন যায়। উপরে থেকে কমন যায় হলো আমাদের 2a কমন যায়। উপরে থেকে কি কমন যায়? 2a যদি কমন নেই এখানে থাকে 1 minus, আগে আমরা জানি কমন শব্দের অর্থ হলো ভাগ করা। কমন শব্দের অর্থ কি করা? ভাগ করা। তাহলে 2 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি তাহলে 2 থাকে, যেহেতু কমনে আনা হয়েছে বাইরে আর নিচে 1 minus 4b square, 1 minus 4b square। এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো? এটা উৎপাদকে বিশ্লেষণ করার সহজ উপায় আমরা আগে জেনেছি যে এই সূত্রটা আমরা জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র আছে বীজগণিতের তৃতীয় সূত্র এটা। যেমন এটাকে আমরা বলতে পারি a প্লাস b ইনটু a মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো আমাদের a প্লাস b ইনটু a মাইনাস। এই সূত্রটাকে আমরা এই যে পরের মধ্যে দেখি কাজে লাগাইতে পারি কিনা, বা এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকৃতিতে এই হরটা পড়ে দেখি 1 কে আমরা স্কয়ার করতে পারি আর 4b স্কয়ার কে করতে পারি 2b। তাহলে 4b স্কয়ার কে আমরা কি ভাঙে গেলে 2b তার বেস। তাহলে দেখো 2a into 1 minus 2b আর নিচেরটাকে যদি আমরা সূত্র লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ারের, তাহলে লিখতে পারি 1 plus 2b 1 minus লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা লিখি a plus b into a minus b। a বলতে 1 আর b বলতে 1 plus 2b আর 1 minus 2। এখন দেখি লব এবং হরের মধ্যে একই রকম সংখ্যা কি আছে সেটা আমরা মনে মনে বাদ দেব অথবা কাটা দেব। দেখো তাহলে
1 মাইনাস 2b আর 1 মাইনাস 2b বাদ দিতে হবে। 1 মাইনাস 2b আর এখানে কি 1 মাইনাস 2b যদি বাদ দেই তাহলে উপরে 2a আর নিচে 1 প্লাস 2b এই আমরা এটাই বলি এর চেয়ে আর ছোট করা যায় মানে এটাকে এর চেয়ে আর ছোট করা যায় না এই পর্যন্ত যতটুকু ছোট করা যায় এই পর্যন্ত থাকবে এটাই হলো আমাদের এইটুকুই মোটামুটি ঠিক আছে এর চেয়ে ছোট করার কোনো সুযোগ তাহলে এইটাকে যদি আমরা বিশ্লেষণ করে দিলাম 3 বাই 1 প্লাস 2 লঘিষ্ঠতা হলো আমাদের 3 বাই 1 প্লাস 2 দেখি আরেকটু বড় কিছু আছে কিনা আরেকটা আমরা করি হলো 2a প্লাস 3b বাই 2a প্লাস 3b বাই 4a স্কয়ার মাইনাস 9 তাহলে এটাকে দেখি কিভাবে লঘিষ্ঠতা করা যায় 2a প্লাস 3b বাই 4a স্কয়ার মাইনাস 9b ঠিক আগেরটার মতোই কিছুটা দেখি আমরা কিভাবে কি করা যায় দেখো তো উপরেটাকে কি বিশ্লেষণ করা যায় করা যায় না যেমন 2 কমন নেওয়া যায় না এখানে 2 ভাগ যায় না এই কমন যায় না এখানে এই পাশে কেউ নাই এই কারণে কেউ কমন যায় না কোনো সংখ্যাও কমন নেওয়া যায় তাহলে উপরেটা যা আছে তাই থাকবে 2a প্লাস এবার নিচেরটাকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙাই তাহলে ঠিক এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রে আমরা ভাঙাইলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে আমরা লিখতে পারি 2a তার হোল স্কয়ার মাইনাস 3b তার হোল স্কয়ার এটাকে কি করা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে এইভাবে ভাঙানো যায় উপরেটা আবার জাস্ট দেখে কি 2a প্লাস 3b আর নিচেটাকে যদি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যদি ফেলে দেই তাহলে আমরা লিখতে পারি যে 2a প্লাস 3b আর হলো 2a মাইনাস b অর্থাৎ 2a হলো আমাদের a আর 3b হলো আমাদের b আমরা এভাবে বলতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b এখন লিখি এই উপরের সাথে নিচের একটা মিল আছে যেমন 2a প্লাস 3b আর 2a প্লাস 3b এটা যে মিল আছে তাহলে এটা যদি আমি বাদ দিই তাহলে উপরে কি থাকে কিছুই থাকে উপরে কিছুই থাকে আমরা কিন্তু আরেকটা জিনিস জানি ভগ্নাংশের উপরে যদি কিছুই না থাকে তাহলে আমাদের কি আছে বলে মনে করতে হবে আমাদের উপরে যদি কিছুই না থাকে তাহলে আমাদের মনে করতে হবে উপরে একটা মান আছে আমরা অবশ্যই লিখতে হবে আর নিচে থাকে 2a মাইনাস 3 দেখো এখন নিচে যদি কোনো সংখ্যা না থাকে সেই ক্ষেত্রে 1 লিখলেও হয় না লিখলেও হয় কিন্তু উপরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমাদের অবশ্যই মনে করতে হবে উপরে কোনো সংখ্যা না থাকে সেখানে একটা 1 অবশ্যই দিতে হবে 1 বাই 3 মাইনাস 3 এটা লঘিষ্ঠতা হলো 1 বাই 3 মাইনাস 3 এখন তোমরা যদি আরেকটা করো তাহলে এই সূত্রের মতো আরেকটা আছে কিনা না থাকলে আমরা অন্য একটা সূত্র দেখি আমাদের a স্কয়ার মাইনাস আরেকটা করি a স্কয়ার প্লাস এর 4a প্লাস এর
প্লাসের 4a প্লাসের 4 আর নিচে হলো a স্কয়ার মাইনাসের 4 a স্কয়ার প্লাসের 4a প্লাসের 4 এই যে এই পর্যন্ত যতগুলো অঙ্ক করছি প্রত্যেকটাই কোনো না কোনো অঙ্কের সাথে একটু মিল ছিল বা একই ধরনের ছিল। এই অঙ্কটা ঠিক তাই, পরে আছে যে আমাদের a স্কয়ার মাইনাস 4, a স্কয়ার মাইনাস 4 টাকে আমরা ফেলতে পারবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই a প্লাস b ইনটু a মাইনাস b, এই যে সূত্রে এটাকে ফেলা যায়। উপরেরটা হলো a স্কয়ার প্লাস 2a 4a প্লাসের 4, এটাকে আমরা দুই ভাবে এটাকে বিশ্লেষণ করে করতে পারবো। প্রথমে সেটা হলো আমরা যদি এটাকে মিডল টার্ম করি, মিডল টার্মে ফেলা যাবে, অথবা এটাকে যদি আমরা সূত্র আকারে লিখি a প্লাস b হোল স্কয়ার সেভাবেও লেখা যায়। আমার মনে হয় তোমাদের মিডল টার্মে বেশি সহজ মনে হবে। যেমন a স্কয়ার প্লাস এর 4a কে ভাঙলে আমরা ভাঙতে পারি 2a প্লাস 2a, এখন এটা ঠিক আছে কতটুকু 4a কে আমরা ভাঙলাম 2a প্লাস 2, তার মানে 2a আর 2a যোগগুলো হয় 4a। আবার যদি গুণন করি দেখো 2a আর 2a গুণগুলো 2 কে গুণে 4a স্কয়ার হবে। এবার ফার্স্ট এবং লাস্ট যদি গুণন করি এই যে 4a স্কয়ার, তাহলে আমাদের ভাঙানো ঠিক আছে। এটাকে বলা হয় মিডল টার্ম, মানে মাঝখানের টার্মটাকে ভাঙিয়ে আমরা দুইটা অঙ্ক বানাবো। সেই দুইটা অঙ্ক হলো আমাদের 2a প্লাস 2 আর লাস্টে কি আছে 4, আর নিচের থেকে আমরা সূত্র লিখতে পারি a স্কয়ার মানে b স্কয়ার, a তার হোল স্কয়ার আর 4 কে লেখা যায় 2 তার হোল স্কয়ার। এবারে ভাঙলে আমরা ভাঙতে পারি বা এইভাবে ভাঙতে পারি। আচ্ছা, এবার উপর হলো আমরা কমন নিব, এই প্রথম এই জোড়া থেকে আমরা কমন নিব, এই জোড়া থেকে দেখো a স্কয়ার প্লাস 2a, a স্কয়ার প্লাস 2a, এখানে কি কমন যায় শুধু a কমন যায়, এখানে শুধু a কমন যায় a প্লাস 2 প্লাস এখানে 4a 2a প্লাস 4, এখান থেকে কমন যায় শুধু 2, a কমন যায় না, যদি এটা সেই যায় শুধু 2 কমন যায়, কমন শব্দের অর্থ ভাগ করা, তাহলে এই 2 কমন নেই, তাহলে এখানে থাকে a আর এই 2 দিয়ে 4 কে ভাগ করা হবে আর নিচে হলো a প্লাস 2 আর a মাইনাস হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস। এখন উপরে যেহেতু কমন নিচ্ছি, এই কমন নেওয়ার পরে দেখি a প্লাস 2 a প্লাস 2 এই দুইটা একই রকম, তাহলে এই দুইটার মধ্যে থেকে একটা আমরা কমন নেব, a প্লাস 2 কমন নিলাম আর এখানে কমনের বাইরে a আর এটার কমনের বাইরে 2 আছে, a প্লাস নিচে হলো a প্লাস 2 a মাইনাস 4। এখন দেখো এই যে a প্লাস 2 আর a প্লাস 2 আর এখানে আছে a প্লাস 2 আর a মাইনাস 2, ঘরের মধ্যে a প্লাস 2 a মাইনাস 2, তাহলে লব এবং ঘরের মধ্যে মিল আছে a প্লাস 2 a প্লাস 2, এই a প্লাস 2 a প্লাস 2 যদি আমি বাদ দেই বা কাটা দেই থাকে উপরে কি a প্লাস 2 আর নিচে হলো a মাইনাস 2, এটাই হলো আমাদের আমাদের লঘিষ্ঠকার। আচ্ছা, তাহলে এইভাবে যদি আমরা লঘিষ্ঠকারে যতগুলো অঙ্ক আছে তাহলে আমরা যদি আস্তে আস্তে করতে পারি তাহলে দেখবা যে একদম সহজ হয়ে যাবে। আর তোমাদের আমি ছোট্ট একটা এক্সারসাইজ দিব, তোমরা দেখবা এটা পারবে না মনে হয় পারবে না। তোমাদের ছোট্ট একটা লঘিষ্ঠ আকারে প্রকাশের একটা অঙ্ক দিয়ে দিই, দেখি তোমরা পারো কিনা। যেমন এই দিকে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই
x প্লাস y তার হোল স্কয়ার। এখন এই অঙ্কটা দেখো সহজে করা যায় কিনা। এখন x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x প্লাস y তার হোল স্কয়ার, হ্যাঁ। তাহলে আমি তোমাদের একটু সহজ করে দেই। এটাকে ফিল করলো x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাকে ফিল করলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। আর এইটাকে তোমরা x প্লাস y তার হোল স্কয়ার আছে, এটাকে আমরা সূত্র লিখতে পারি অথবা এটাকে ভাঙিয়ে দুইবার লিখতে পারি। আমরা এটাকে ভাঙিয়ে আমরা কি করব, দুইবার লিখবো আর উপরেটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখব। তাহলে অঙ্কটা হয়ে যাবে। তোমরা এটা একটু বাড়িতে প্র্যাকটিস করবে, হ্যাঁ। প্র্যাকটিস করলে আর যদি না পড়ো আমি তো আছি। এরপর আমরা এই যে লঘিষ্ঠ আকারে যে প্রকাশ আজকে শিখলাম, এখন এই চ্যাপ্টারের মধ্যেই আরেকটা গুরুত্বপূর্ণ এই ভগ্নাংশের অঙ্ক আছে, সেগুলি হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ অথবা একে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা এরপরে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি আমরা পরবর্তী ক্লাসে শিখব। ঠিক আছে, তোমরা সকলেই ভালো থাকো, হ্যাঁ। আর অপ্রয়োজনে কেউ বাড়ির বাইরে যাবে না। আর যদি যেতে হয় তাহলে আমাদের মাস্ক পরে যেতে হবে, হ্যাঁ। মাস্ক ছাড়া কোনো অবস্থাতেই বাড়ির বাইরে যাওয়া চলবে। সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মধ্যে ক্লাস এখানে শেষ। ধন্যবাদ।